হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি চিজ কেক, যেটা এখন সবাই খুব ট্রাই করছে। তো চিজ কেক বানানোর জন্য আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি আর দুটো বোলে ডিভাইড করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার হোমমেড ছানা, এটা আমি দুটো দুধের প্যাকেটের ছানা কাটিয়ে রেখেছি। সঙ্গে আছে আমুলের মিঠাই মেড আর আমুলের ফ্রেশ ক্রিম। তাহলে এবার দেখতে থাকো। চিজ কেক বানানোর ফার্স্ট স্টেপ হচ্ছে বাটারটাকে আগে মেল্ট করে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুরো 100 গ্রাম বাটার, যেটা আমি এখন পুরোটাই মেল্ট করে নেব। তো চলো বাটারটা আমি মেল্ট করি। আমি যেভাবে চিজ কেক বানাচ্ছি এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার যেভাবে মনে হয় যে বানালে ভালো হবে, তো সেরকমভাবে বানাচ্ছি। তোমরা কে কীভাবে বানাও জানি না, কিন্তু এইভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাটারটা তো পুরোই মেল্ট হয়ে গেছে। এবার আমি দুটো বোলে যে বিস্কিটের পাউডারটা রেখেছি, সেটা দুটো বোলেই আমি বাটারটা আগে ডিভাইড করে নেব। এই যে দেখো, এইভাবে খুব সুন্দর করে বাটারটা ওই বিস্কিটের পাউডারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও কোথাও বাদ না যায়। আর তারপরে হচ্ছে এইভাবে একটু প্রেস করতে হবে। এটা কিন্তু আমি নয়, হাত দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি রান্না করব, মানে স্পেশাল কিছু করব আর স্যান্ডি হাত দেবে না, এটা তো হতেই পারে না। ও তো আমাকে হেল্প করবেই। তো এবার এই দুটো বাটিতে ও সুন্দর করে একদম একটু চেপে চেপে বিস্কিটটা বসিয়ে দিয়েছে। আর এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমুলের মিঠাই মেড। তো এইগুলো দিলে আর কি টেস্টটা ভালো হয়। তোমরা কে কী দেবে না দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে। বাট আমার মনে হয় যত বেশি জিনিস যাবে তত জিনিসটা খেতে ভালো হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম, আর এখন যাচ্ছে চিনি। আর এবার আমি দিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মিক্সিতে ওটা ব্লেন্ড করে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। তারপরে এই যে দুটো বাটি দেখছো, এটা আমি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। সেট হয়ে গেলে এই যে ক্রিমটা এর উপর দিয়ে ঢেলে দিতে হবে। খুব সুন্দরভাবে আর কি একটা লেয়ার তৈরি করতে হবে, মোট কথা হলো এটা। তো এটা আমি ফার্স্ট বাটিতে দিয়ে দিলাম, এবার এটা যাচ্ছে সেকেন্ড বাটিতে। এটার মাপটা আমি অতটা বুঝতে পারিনি, একটুখানি বেশি হয়ে গেছে, তো যাই হোক সেটা তো থেকে যাবে। আবারও আমি ওটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। আর এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে চকলেট, তার সঙ্গে মিশিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ফ্রিজ থেকে বাটি দুটো বার করে এবার এর ওপরে এই লেয়ারটা দিচ্ছি, মানে হবে হচ্ছে 3টে লেয়ার। তো চলো আমি দুটো বাটিতে দিয়ে দিই। তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে এই যে আমার চিজ কেকের ফাইনাল লুক। তো তোমরা বানিয়ে বলো তোমাদেরটা কেমন হয়েছে। আমি এবার এখান থেকে একটুখানি স্যান্ডিকে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।